আজকে আমি কি রান্না করলাম সেটারই ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। তো সর্বপ্রথম আমি আস্ত গোটা রাজহাঁসের মাংস সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। এরপর এক এক করে সব উপকরণগুলো দিয়ে হাঁসের মাংসটা আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। তো মাখানা শেষ করার পরে হাঁসের মাংসটা চুলার উপরে বসিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। অপরদিকে চিংড়ি মাছগুলো আমি কেটে বেছে ধুয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এইদিকে চিংড়ি মাছ ভাজা শেষ হলে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ভুনা করার জন্য। তো ভাজা চিংড়ি মাছগুলো কষানো মশলার মধ্যে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব এবং স্বাদ বাড়ানোর জন্য 1 চা চামচ চিনি ছিটিয়ে দিলাম। চিংড়ি মাছটা হয়ে আসলে 4-5টা চেরা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম। এই যে আমাদের চিংড়ি মাছ ভুনা করা কমপ্লিট। এবারে রাজহাঁসের মাংসটা একটু নেড়ে দিব। তো ঢাকনা খুলে আমি সুন্দরভাবে এপিট ওপিট করে নেড়ে দিলাম। আজকে রাজহাঁসের মাংসের সাথে আরো একটা মাংস রান্না করা হবে, সেই জন্য আমি গরুর মাংসগুলো ধুয়ে সুন্দরভাবে পানি ঝরিয়ে নিচ্ছি। বললে হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এটাই সত্যি। যারা যারা আমার আম্মুর হাতের গরুর মাংস রান্না খেয়েছে তারাই শুধু জানে যে আম্মুর হাতের গরুর মাংস রান্নাটা কতটা মজা হয়। সেম প্রসেসে আমিও রান্না করি, কিন্তু আম্মুর মতো এত স্বাদ আমার হাতে গরুর মাংস কখনোই হয় না। আর রাইস কুকারে গরুর মাংস দেখে হয়তো অবাক হবেন, কিন্তু এটাই সত্যি। আমার আম্মু রাইস কুকারে বেশি সময় গরুর মাংস রান্না করে। আবার অতিরিক্ত যে মশলা ব্যবহার করে সেটাও না, অল্প মশলায় অনেক সুন্দর রান্না করে সে। তার হাতে শুধু গরুর মাংস না, হাঁসের মাংসও অনেক মজা হয়। তবে আমিও হাঁসের মাংস অনেক সুন্দর রান্না করতে পারি, তাই মাঝে মধ্যে আমাকে দিয়েও হাঁসের মাংস রান্না করিয়ে নেয়। তো কথা বলতে বলতে আমার হাঁসের মাংসটা রান্না করা কমপ্লিট। এইদিকে আমি আলুর চপ বানাচ্ছি পোলাও ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আমার কিন্তু চপ, কাবাব এই ধরনের খাবার পোলাও ভাতের সঙ্গে অনেক বেশি ভালো লাগে। এইদিকে গরুর মাংসটাও হয়ে আসছে। গরুর মাংস সিদ্ধ করার জন্য প্রথমেই যা একটু পানি দিয়েছিলাম, পরবর্তীতে আর পানি দেওয়া হয়নি। এর ফাঁকে ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমগুলো এখন ছিলে নিব। আর পোলাও রান্না করার জন্য পোলাওয়ের চালগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। আমরা পোলাও রাইস কুকারেই রান্না করি, এতে আমাদের কাছে সুবিধা মনে হয়। আর রাইস কুকারে অনেক দ্রুতই পোলাও রান্না করা হয়ে যায়। তারপরে ডিমগুলো আমি ভেজে ভুনা করে নিচ্ছিলাম কষিয়ে। আমি ডিম এবং চিংড়ি মাছ ভুনা করলে সামান্য পরিমাণে চিনি অ্যাড করি, তাতে স্বাদ আরো দ্বিগুণ হয়। এর ফাঁকে আমি শসা, টমেটো এবং পেঁয়াজ মরিচ কুচি করে রাখছিলাম সালাদ করার জন্য। আজকে আমাদের বাসায় খালু এবং খালামণি আসছিল, এর জন্য রান্নাবান্না করেছিলাম নিজের হাতে। তো দেখতেই পাচ্ছেন রান্নাঘরের বেহাল অবস্থা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।